আজকে ভিডিওটা হতে যাচ্ছে সাইকেলের মডিফাইড নিয়ে। আজকে বেসিক্যালি আমি আমার সাইকেলে কিছু পার্টস ইনস্টল দেবো। এটা হচ্ছে সম্পূর্ণ একটা গুড সেট। আজকে আমি বলতে পারি যে আমার সাইকেলটা পুরো একটা স্টান মোড সাইকেল। হ্যান্ডেল বা শর্ট স্পিন দেন অয়েল ব্রেক, এবার আসলে একটার পর একটা মডিফাই করে করে টাকা জমিয়ে নিজের প্যাশন থেকে শুরু করে আসলে লাইফে অনেক কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। থাম্বনেল এন্ড টাইটেল থেকে অলরেডি বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। সো আজকে ভিডিওটা হতে যাচ্ছে সাইকেলের মডিফাইড নিয়ে। এই দেখতেছেন যে আমি স্ট্যান্ড ব্লক অনেকটা কম দিয়েছি, বিকজ আমার সাইকেলের মধ্যে অনেকগুলো প্রবলেম আছে যেগুলো একটু পরেই দেখাবো। আজকে বেসিক্যালি আমি আমার সাইকেলে কিছু পার্টস ইনস্টল দেবো। তো আজকে ভিডিওতে আমি যেসব পার্টসগুলো সাইকেলের মধ্যে ইনস্টল করবো কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তার আগে আমার সাইকেলে যেসব প্রবলেম ওইগুলো আগে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার সাইকেল। তো যারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার তারাই জানেন যে আসলে আমি এই সাইকেলটা দিয়ে স্টান করি। এই সাইকেলটা দিয়ে আমি বর্তমানে স্টান ব্লক খুবই কম দিতেছি, বিকজ আমার সাইকেলে কিছু প্রবলেমের কারণে স্টান করতে অনেক বেশি অসুবিধা হচ্ছে। তো আমার সাইকেলে ফার্স্ট যে সমস্যাটা সামনে থেকেই বলি, ফার্স্টে যে সমস্যাটা সেটা হচ্ছে শিফটার। রিসেন্ট একটা ব্লগের মধ্যে আপনারা দেখছেন যে আমার সাইকেলের শিফটার ভেঙে গেছে। এটা হচ্ছে মেন একটা সমস্যা। এটা কারণ আসলে প্র্যাকটিসে তো বুঝেনি, মানে গিয়ার উঠাতে হয় নামাতে হয়, তো সব মিলে আসলে অনেক বেশি প্যারের মধ্যে পড়তে হয় এই সমস্যাটা নিয়ে। তো এটার জন্য আজকে এখানে একটা শিফটার ইনস্টল করবো। সেকেন্ড যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে আমাদের চেইন রিং, অর্থাৎ ক্যাঙ্কের সাথে যে রিংটা থাকে আর কি, এই রিংটার মধ্যে যে টিপগুলা ওইগুলোর মধ্যে 4-5টা অলমোস্ট পড়ে গেছে ভেঙে, যার কারণে আসলে অনেক কিছু স্লিপ করতেছে। তো আজকে আমি এখানে যে চেইন রিংটা এটা চেঞ্জ করবো। তার থেকে বড় সমস্যা হচ্ছে এখানে চেইন, অর্থাৎ চেইনের কারণে চেইনটা অনেক ওল্ড একটা চেইন। আমি 6-7 মাসের মতো হবে আমি চেইনটা ইউজ করতেছি। এই চেইনটা ইউজ করার কারণে আসলে আমার ক্যাসেট, অর্থাৎ টাইনি স্পিড যে ক্যাসেটটা, এটার মতো অলরেডি 4-5-6 মানে 4-5-6 যে কাটাগুলো ওইখানে প্রত্যেকটা কাটা একদম পুরো ক্ষয়ে গেছে, অনেক বেশি স্লিপ করে। আসলে সামনের কাটাগুলা ভেঙে পড়ে যায় প্রেশারের কারণে। 200 টাকার একটা চেনের জন্য আমার 600 দেন 1400, চেনের জন্য আমার 2000 টাকা লস। তো এটা তার হতে দেওয়া যায় না। দ্যাটস ওয়াই আমি ফাইনালি পুরো গ্রুপ সেটটা এখন চেঞ্জ করবো। তো আজকে আমি আমার সাইকেলের মধ্যে যেসব পার্টস ইনস্টল করবো তো ওইগুলো গিয়ে দেখে আসেন। লেটস সি। তো এই হচ্ছে সেই পার্টসগুলো, অর্থাৎ আমি আমার সাইকেলের মধ্যে আজকে যে পার্টসগুলো ইনস্টল করবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা গুড সেট। তার পাশাপাশি এটা হচ্ছে এক্সট্রা পিসগুলা পড়ে যাওয়ার কারণে আমি এখানে চেঞ্জিংটা ইনস্টল করা লাগতেছে। তো এটা যদিও ওইটা থেকে একটু ভালো মানের। আসলে এই পার্টসগুলোর কোয়ালিটি কেমন অ্যান্ড এগুলো সবকিছু নিয়ে আলোচনা করা হবে। তো ফার্স্টে সাইকেলটা চেইনের মধ্যে, অর্থাৎ আমি যেটা জন্য অনেক বেশি প্যারা খাইতাম, তো আমি এই চেইনটা এখন আমার সাইকেলের মধ্যে ইনস্টল দেবো। আগে যে চেইনটা আমার সাইকেলের মধ্যে ছিল ওই চেইনটা আসলে কম দামি হওয়ার কারণে ক্যাসেট অ্যান্ড আমার চেইনিং ডেরা সব মিলিয়ে ওইগুলো এটা ভালোভাবে আবার দিতে পারতো না, বুঝতে তো পারতেছেন। আর এটা ছিল 7 স্পিডের চেইন, 200 টাকা আইজি ব্র্যান্ডের 7 স্পিডের চেইন। দ্যাটস ওয়াই আসলে এটা দিয়ে 9 স্পিডের ক্যাসেট অ্যান্ড আইএক্সএফের ক্র্যাঙ্ক সার্ভিস দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত, যার কারণে আসলে আমি এখন এই চেইনটা এখানে ইনস্টল করবো। আজকে আমি আমার সাইকেলের মধ্যে যে চেইনটা ইনস্টল করবো সেটা হচ্ছে 9 স্পিডের কেএমসি চেইন, যেটার মডেল হচ্ছে কেএমসি এক্স 9.93। এটা আসলে বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক বেশি রেয়ার। 17, 18, 19 সালের দিকে বাংলাদেশের মধ্যে অনেক বেশি পপুলার একটা চেইন ছিল। এটা বাংলাদেশের মধ্যে বর্তমানে পাওয়া যায় না বললে চলে। আসলে আমি অনেকগুলো সব ঘাটাঘাটি করার পর আসলে চেইনটা পাইছি। এখন বর্তমানে যে চেইনগুলো মার্কেটের মধ্যে পাওয়া যায় ওগুলো ম্যাক্সিমামই কপি হয়ে থাকে। এমন ভাবে চায়নাওয়ালারা চেইন দিয়ে থাকে আপনাদেরকে, মানে কোনোভাবে বোঝার কোনো ওয়ে নাই এটা কপি নাকি অরিজিনাল। আমার এক বড় ভাই ওল্ড একজন স্ট্যান্ডার্ড আর কি আমাকে রেকমেন্ড করছে যে চেইনটা নেওয়ার জন্য। এটা দিয়ে উনি আগে স্ট্যান্ড করতে দেখছে, ভালো পারফরমেন্স পাইছিল। যদিও এটা 18-19-এর দিকে 2500, 2600, 2000, 2200 রেঞ্জের মধ্যে সেল দিত। অফার প্রাইসে আমি প্যারালেল গিয়ার থেকে এটা 1550 টাকা দিয়ে পারচেস করি। এখন যদি একটা ভালো চেইন আপনি নিতে যান তাহলে আপনাকে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে, কারণ বাংলাদেশের মধ্যে বর্তমানে অনেকগুলো কপি চায়না ব্র্যান্ডের চেইন পাওয়া যায়, অ্যান্ড কোনটা অরিজিনাল কোনটা কপি আপনারা এটা বুঝতে পারবেন না। রিসেন্ট টাইমে বাংলাদেশের মধ্যে টপ 5 চেইন নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। যদি আপনারা চান তাহলে ওইটা পসিবল। তো আপনারা যদি চান চেইন নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও মেক করতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানা দিবেন, তাহলে আমি চেইন নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও মেক করবো, যাতে আপনাদের চেইন অরিজিনাল কোনটা কপি কোনটা বুঝতে সুবিধা হয়। তো চেইনের চ্যাপ্টার তো গেলই, দেখা যাক আমার সাইকেলের সেকেন্ড যে প্রবলেমটা ছিল ওইটা হচ্ছে একটা শিফটার। যারা আমার ব্লগ দেখেন তারা রিসেন্টলি একটা ব্লগের মধ্যে দেখছেন যে আমি বিকেলে প্র্যাকটিস করতে গিয়ে আমার সাইকেলের শিফটারটা ভেঙে গেছে। তারপরে কোনোভাবে আমি প্র্যাকটিস মানিয়ে নিতাম আর কি করতাম। এর কয়েকদিন পর আমি যখন মর্নিং প্র্যাকটিসে যাই
মর্নিং প্র্যাকটিস দেওয়ার পর আমার শিফট একটা দিকে খুলে পড়ে যায়। তো এইভাবে তো আর পসিবল না, চিন্তা ভাবনা করলাম যে একটা শিফটার আমাকে নিতে হবে। সবগুলা মানে পাপ একসাথে হয়ে গেছিল বলতে গেলে। তো তার কারণে আমি এখানে একটা শিফটার নেই যেটা অরিজিনাল শিমানো অ্যালোভিয়া ব্র্যান্ডের। আর যেটার মডেল হচ্ছে শিমানো এসএল M3100। এটা কিন্তু চাইনা না, এটা ইন্দোনেশিয়ান ব্র্যান্ড। এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। অরিজিনাল হওয়ার কারণে এটার প্রাইস একটু বেশি। এরকম শিমানো অ্যালোভিয়া ব্র্যান্ডের 800-1000 টাকার মধ্যেও পাবেন, বাট ওইগুলো হচ্ছে কপি। এর থেকেও ভালো শীতও বাংলাদেশের মধ্যে আছে। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনারা ওইগুলো দিয়ে যেতে পারেন, না হলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। তো এটা আমি আমার সাইকেলের মধ্যে ইনস্টল করবো, আপনারা দেখবেন কিছুক্ষণ পর। তো দেন আসা যাক যে প্রবলেমটা, ওইটা হচ্ছে চেঞ্জিং, অর্থাৎ ক্যাসেটের সাথে অ্যাডজাস্টমেন্ট করে যেটা আপনাকে চেনের সাথে সার্ভিস দেয়, ওটার নামই হচ্ছে চেঞ্জিং। তো এটা আর কি। তো আগে আমি যে চেঞ্জিংটা ইউজ করতাম ওটা ছিল 36 টিথের, অ্যান্ড এখন আমি যেটা নিচ্ছি ওটা হচ্ছে 34 টিথের। 36 থেকে 34টা তুলনামূলকভাবে স্ট্যান্ডের জন্য বেশি ভালো। স্টাইলের জন্য এটা আসলে অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এটা খারাপ ছোটার কারণে প্যাডেল করতে অনেক সুবিধা হবে। আর এটা হচ্ছে স্নাইল ব্র্যান্ডের একটা চেঞ্জিং, এটার প্রাইস হচ্ছে 600 টাকা। এটা নিয়ে বলার কিছু নাই, বিকজ এটা এভারেজ পারফরমেন্স। তো নেক্সট আসবে ক্যাসেটের মধ্যে। আমার চেনটা লোয়ার রেটের হওয়ার কারণে আমার 9 স্পিডের যে ক্যাসেটটা ওইটাও মানে একদম পুরো নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাকে একটা ভালো ক্যাসেটও লাগাতে হয়। ফাইনালি আমি একটা ক্যাসেট ইনস্টল করতে যাচ্ছি যেটা হচ্ছে শিমানো SG400 ব্র্যান্ডের। এটা বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক বেশি রেয়ার একটা ক্যাসেট, বিকজ এটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে রিলিজ হয়ে থাকে। বাংলাদেশের মধ্যে বর্তমানে যেগুলো পাওয়া যায় 1200-1400 টাকা দামের, ওইগুলো চীন থেকে রিলিজ হয়ে থাকে আর কি। আর এটা হচ্ছে অ্যান্টিলাস ক্যাসেট। আর অ্যান্টিলাস ক্যাসেটের সাথে তো একটা ভালো চেইন ইউজ না করলে নয়। আমি এখানে 9 স্পিড একটা ভালো একটা চেইন আমি এখানে ইনস্টল করবো, যেটা হচ্ছে 9 স্পিড সার্ভিস দেবে আর কি। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এটা দেখতে যদি ছোট হয় কিন্তু কোয়ালিটি নিয়ে এটার কোনো সন্দেহ নাই। এটার পর আমি আসবো আমার সাইকেলের ডেয়ারের মধ্যে। আমি যে রেয়ার ডেয়ারটা ইউজ করতাম সেটা ছিল 7 স্পিডের। টিজেটা একটা ডেরা, বাজেট কম থাকায় মানে আমি ওটা ইনস্টল করছি আর কি সাইকেলের মধ্যে। 7 স্পিডে হওয়ার কারণে আমার 9 স্পিডে যে ক্যাসেট করে সাথে মানে এটা একইভাবে যাইতো না। তো যার কারণে আমি কিন্তু আপনার করছি যে মোড যাতে দিব তাহলে ভালোভাবে একটা মোড দিই। তো যার কারণে আমি আমার সাইকেলের মধ্যে শিমানো আল্ট্রাস ব্র্যান্ডের একটা রেয়ার ডেরা আমি ইনস্টল করবো আমার সাইকেলের মধ্যে। তো এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। মার্কেটে অ্যাভেলেবেলই পাওয়া যায় এগুলা। এটা লাগানোর মেন রিজন হচ্ছে আমার যে ক্যাসেটটা এটা হচ্ছে 9 স্পিড। 9 স্পিড হওয়ার কারণে যদি আমি এখানে 9 স্পিড না লাগাই অ্যাকুরেট সার্ভিস আমি কখনোই পাবো না। আমি আসলে এটা আমার সাইকেলের মধ্যে ইনস্টল দেবো। চেঞ্জিংটা পাতে চারটা হচ্ছে একটা গ্রুপ সেট, বাকিটা আমি সাইকেলের মধ্যে ইনস্টল দেওয়ার পর আপনাদের সাথে বলতেছি। তো লেটস সি। এতদিন আসলে আমার সাইকেলটা পুরোপুরি স্টার্ট ছিল না, কারণ কিছু প্রবলেমের কারণে আসলাম আপনার সাথে কন্টিনিউ করতে পারতাম না। এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ মানে উইকে একটা দুটো করে ভিডিও দেবো। আজকে আমি বলতে পারি যে আমার সাইকেলটা পুরো একটা স্টার্ট মোড সাইকেল। আমার যে আগে সাইকেলটা ছিল ওই সাইকেলের সবগুলো পার্টস আমি চেঞ্জ করে ফেলছি। এটা আমার একটা স্বপ্ন পূরণ অথবা আমার বিগ অ্যাচিভমেন্টও বলতে পারেন, বিকজ এই যাত্রাটা আমার জন্য মোটেও ইজি ছিল না। অনেক স্ট্রাগল করে আমাকে সাইকেলটা বানাতে হয়েছে, বিকজ আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হিসেবে। তো সাম কিছু যদি স্টোরি আপনাদেরকে শোনায় আমার সাইকেল নিয়ে তাহলে শুনেন। আমার সাইকেল নিয়ে আসলে জার্নিটা শুরু হয় 2019 সালে। আমি যখন ক্লাস 9-এ উঠি তখন আমার একটা সাইকেল নিয়ে ফ্যামিলি থেকে অনেক বায়না করার পর আমাকে সাইকেলটা নিয়ে দিছে। কয়েক মাসের মধ্যে আসলে স্ট্যান্ডের প্রতি মানে কেমন জানি ভালোবাসা জমে গেছে। সাইকেলটাকে হালকা হালকা করে হ্যান্ডেল বা শর্ট স্পিন দেন মোবাইল ব্রেক এবার আসলে একটার পর একটা মডিফাই করে করে টাকা জমিয়ে জমিয়ে ঘর থেকে নিজের খরচের জন্য যা টাকা দিত আমি সবগুলো জমিয়ে আসলে সাইকেলের পিছনে ওয়েস্ট করতাম। তো এভাবে আসলে ডে বাই ডে আমার সাইকেল আমি মডিফাই স্টার্ট করি। তো এভাবে আস্তে আস্তে করতে করতে আজ এ পর্যন্ত নিজের প্যাশন থেকে শুরু করে আসলে লাইফে অনেক কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। ইভেন আমার মানে ফ্রেন্ড সার্কেলদের সাথে ট্যুর দেওয়া আমার অনেকগুলো মিস গেছে। সো কেন জানি মানে ইমোশনাল হয়ে যায়। আজকে আমি সাইকেলটাকে বিল করছি, আমি অনেক হ্যাপি এটার জন্য। সাইকেল নিয়ে তো এটা বললাম ছোট একটা কাহিনী, আসলে যদি আমার হোল লাইফের একটা কাহিনী আপনাদের কাছে শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকে তো কিছু স্টোরি শেয়ার করলাম আপনাদের সাথে। তো সফল হওয়ার পরই না হয় আমার হোল লাইফের বাকি যে আনটোল স্টোরিগুলো এগুলো শেয়ার করবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, খুদা হাফেজ, প্লিজ গাইস, আসসালামু আলাইকুম।